হাই বন্ধুরা, পূজার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলু ও পেঁয়াজের পকোড়া। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বোল্ট নিয়েছি আর 1 বাটি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি কিছু আলু কুচি। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে পারো, কারণ আমি এখানে পেঁয়াজ ও আলু 1 বাটি পরিমাপে দিয়েছি। আলুগুলোকে একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। এতে দিয়ে দেবো লঙ্কা কুচি। তোমরা চাইলে লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারো। আমি এখানে লঙ্কাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য নুন। আর দিয়ে দেব কিছু পরিমাণে মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও দেখার জন্য। এরপর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এরপর ভালো করে এটাকে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটু কাদা কাদা করে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মাখা হয়ে এলে এটাকে মিনিট 10 মতন ঢাকনা দিয়ে রেখে দেব। আমরা অনেকেই আছি যারা সন্ধ্যে চায়ের সাথে ঝাল ঝাল মুচমুচে কিছু পছন্দ করি। এই রেসিপিটা শুধু তাদেরই জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে হাত দিয়ে চিপে পাতলা করে তেলের মধ্যে পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমি যেই পকোড়াটা ফার্স্ট টাইম দিয়েছিলাম সেটা একটু বেশি কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরা আঁচটাকে একদম লোতে রাখবে, ভাজাটা খুব সুন্দর হবে। এইভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে। আমার ভাজা এখন কমপ্লিট। আমার আজকের পকোড়া রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। এইভাবে কম সময়ে পকোড়া বানিয়ে নিও। মুড়ি বা চায়ের সাথে খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আমি চা খেতে খুব পছন্দ করি, যার জন্য এটা আমি চায়ের সাথেই খাবো। তোমরা সস দিয়েও খেতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।